যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন, পাহাড়ের শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, তাহলে দার্জিলিং আপনার জন্য একদম পারফেক্ট জায়গা। পাহাড়ের কোলে ছোট্ট শহর দার্জিলিং, চারিদিকে সবুজ চা বাগান, কুয়াশায় ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে যেন এক স্বপ্নের জায়গা। এই দার্জিলিংকে নিয়েই আজকে থেকে তোমাদের গল্প বলতে আসলাম। গল্পগুলো ছোট ছোট ভাগে তোমাদের সাথে আমি শেয়ার করব। দার্জিলিংয়ের সমস্ত গল্প আজকের পর্ব থেকে শুরু হবে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথ কেয়া। আজকে অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে আসলাম, মানে ভিডিও করতে আসলাম। মাঝখানে অনেকগুলো দিন আমি পুরনো ভিডিওই আপলোড করছিলাম। আজকের দিনটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026, আর এখন বাজে ঘড়িতে 10টা। তো আজকে আমরা বাড়ির সবাই, মানে আমি, শিব, মা, আমরা একটু ঘুরতে যাচ্ছি। ওই 5-6 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি ঘুরতে। তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, এখন একটু পরে বেরোবো। গাড়ি আসছে, ওই 10:30 নাগাদ বেরোবো। আমাদের রাত 11:40-এ ট্রেন শিয়ালদা থেকে। আমরা এখান থেকে যাব, আমি, মা, শিব আর আমার ছোটো মাসিও যাবে আমাদের সাথে শিয়ালদা। আর ওদিক থেকে দাদা বৌদিও যাবে আমাদের সাথে, মানে আমার দাদা আর বৌদি, ওরা ব্যারাকপুর থেকে আসবে শিয়ালদায়। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরোবো, গাড়ি আসার অপেক্ষা। তো যেতে যেতে বলছি চলো যে আমরা কোথায় যাচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে 4 জনে। তো এখন গাড়িতে আছি, উবের এসে গেছিলো। এখন প্রায় 10:40 মতো বাজে, মোটামুটি 11:10-15-এর মধ্যে পৌঁছে যাব। আমাদের ট্রেন হচ্ছে 11:40-এ। তো চলো শিয়ালদা যাই, তারপরে গিয়ে বলছি যে আমরা কোথায় যাচ্ছি। পড়েছি শিয়ালদা, ট্রেনে উঠেও পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা জলপাইগুড়ি হামসাফার এক্সপ্রেসে, এনজিপি। এটা কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে ছাড়ে 11:40-এ, আর এনজিপিতে কালকে পৌঁছাবে 10:10-এ। এটা উইকলি একদিনই ছাড়ে, ফ্রাইডে করে। ট্রেন নাম্বার হচ্ছে 13115। আর শিয়ালদা থেকে এনজিপির ডিস্টেন্স মোটামুটি 550 কিলোমিটার মতো হবে। তো মোটামুটি কালকে 10টা, 10:30-টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। দাদারাও এসে পড়েছে। আমরা মোটামুটি রাত্রেবেলা, যেহেতু এত রাতের ট্রেন ছিল, ডিনার করেই এসেছিলাম। এবার জাস্ট শুয়ে পড়বো, ট্রেনটা ছাড়লেই আমরা শুয়ে পড়বো সবাই। আবার সকালবেলা দেখা হবে। এবার সকালবেলা উঠে বলছি যে এনজিপি থেকে আমরা কোথায় যাচ্ছি। এই যে ট্রেনটাতে আমরা যাচ্ছি, শিয়ালদা জলপাইগুড়ি হামসাফার, এটার না পুরোটাই কিন্তু এসি 3 টায়ার, মানে পুরো ট্রেনটাই এসি 3 টায়ার, আর উইকলি একদিনই ছাড়ে, ফ্রাইডেতে। তো খুব ভালো ট্রেন। আমি এর আগে এনজিপি যতবারই গেছি এই ট্রেনটাতে কখনোই যাইনি, এটাই ফার্স্ট টাইম। তো এর আগে আমার অনেক কলিগ এই ট্রেনটাতে গেছে, বা আরও আমার বন্ধু বান্ধবরা গেছে, তারা বলেছে ট্রেনটা নাকি খুব ভালো। তো দেখা যাক কিরকম যায় ট্রেনটা। ভালো হলে আমি অবশ্যই তোমাদের বলবো যে কিরকম ট্রেনটা যাচ্ছে। চলো। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আমরাও ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই জানলার বাইরে তাকিয়ে দেখি একটা একদম অন্য দৃশ্য, সবুজ মাঠ, নদী আর দূরে পাহাড়ের আভাস। তখন বুঝলাম আমরা উত্তরবঙ্গের খুব কাছাকাছি পৌঁছে গেছি। ঠান্ডা হাওয়া আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল। এই পুরো ট্রেনের জার্নিটা না আমার কাছে একদম অন্য একটা অভিজ্ঞতা ছিল। কারণ এই ট্রেনটাতে আমি কালকে রাতেই বলেছি, কোনো দিনও আমি এনজিপি আসিনি, এই প্রথমবার শিয়ালদা হামসাফারে আসলাম। 10টার সময় ঢোকার কথা, মানে 10:10-এ ঢোকার কথা, বাট ট্রেনের টাইম বলছে ও ঠিক 10টার মধ্যেই ঢুকিয়ে দেবে। তো সকালবেলা ঘুম থেকে উঠার পরই একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি আর বৌদি ওই যে সাইড আপার আর সাইড লোয়ার যেটা ছিল, সেই সাইড লোয়ারে বসে বসে একটু সেলফি তুলছিলাম আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। এসে পড়েছি এখন প্রায় 10টা মতো বাজে, আর 10 মিনিটে আমরা নেমে পড়বো এনজিপি। তো এনজিপি থেকে, যেটা বলছিলাম কালকে রাত্রে, এনজিপি থেকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। প্রথমে দার্জিলিং যাব, তারপর ওখান থেকে 2 দিন স্টে করে আর একটা জায়গায় যাবো আমরা। তো এখন আপাতত এনজিপি থেকে দার্জিলিং যাব। তো চলো, অলরেডি চলে এসেছে এনজিপি। আমরা এখন নামবো, নেমে আমি আবার গাড়িতে উঠে কথা বলছি। এনজিপি থেকে নেমেই যেই গাড়িতে উঠে পড়লাম আর পাহাড়ের পথে যাত্রা শুরু করলাম, ব্যাস মনে একটা অদ্ভুত আনন্দ কাজ করতে থাকলো। কি বলবো, এত আনন্দ হচ্ছে। আর ঠিক যখন ধীরে ধীরে সমতলের রাস্তা ছেড়ে গাড়ি পাহাড়ের দিকে উঠতে শুরু করলো, তখন চারপাশের দৃশ্য দেখে, সবুজ চা বাগান, কুয়াশায় ঢাকা পাহাড় আর ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল।
গাড়ি যতবার বাঁক ঘুরছে ততবারই সামনে নতুন নতুন দৃশ্য দেখে চোখ আর মন দুটোই ভরে যাচ্ছিল আমার। মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম, রাস্তার ধারে গরম চা আর মোমোর দোকান, এই সব দেখতে দেখতে মনটা আর পেটটা দুটোই একদম উত্তেজনায় ভরে যাচ্ছিল। আর বুঝতে পারছিলাম আমরা ধীরে ধীরে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। মাঝে মাঝে ছোট্ট পাহাড়ি গ্রামের মাঝখান দিয়ে যখন গাড়ি যাচ্ছিল না, রাস্তার ধারে গরম চা আর মোমোর দোকানগুলো দেখে না অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হচ্ছিল। বিশ্বাস করো, মনে হচ্ছিল এই যাত্রাটা আরও সুন্দর হয়ে উঠছে যেন আমার কাছে। আমরা ধীরে ধীরে প্রকৃতির খুব কাছাকাছি চলে আসছিলাম, সেটা আমি বুঝতে পারছিলাম। পাহাড়ের এই পথটা যে একটা শুধু যাত্রা তা কিন্তু নয়, এটা একটা অনুভূতি, যে অনুভূতি আমাদের প্রত্যেকের মনকে শান্তি দেয় এবং মনকে আনন্দে ভরে ওঠে। এদিকে হয়েছে কি, আমার পেয়েছিল প্রচণ্ড খিদে, মানে শুধু আমার নয়, আমাদের প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছিলো। তাই যথারীতি আমরা, আমার দাদারাও যেহেতু গেছিলো, আর দাদা পুরো ট্যুরটা অর্গানাইজ করছিল বলে দাদাকে বলছিলাম যে সকলের খুব খিদে পেয়ে গেছে, আর যেহেতু পাহাড়ে এসছি প্রথমেই মোমো দিয়ে খাওয়া আমাকে শুরু করতে হবে, সেই জন্য দাদাকে বললাম যে ভালো কোনো রেস্টুরেন্ট দেখে আমাদের দাঁড় করা, কারণ পেটকে এখন শান্ত আমাদের করতেই হবে। বাঙালির সেই প্রিয় জায়গা দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা যাওয়ার আগে আমরা একটা ছোট্ট হোটেলে দাঁড়িয়েছি, তো হোটেল থেকে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এই মুহূর্তটা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। একদম ঠিক ধরেছেন, দার্জিলিং, বাঙালির সেই প্রিয় জায়গা, সেই আবেগের জায়গা দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা। তো যাই হোক, এনডিপি থেকে তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, বড় ভিডিও পরে। যে হোটেলটাতে আমরা দাঁড়িয়েছিলাম না, তার ঠিক পেছন দিকেই ছোট্ট পাহাড় দেখা যাচ্ছিল, তাই জন্য আমি ক্যামেরাটা একটু উঁচু করে তোমাদের পাহাড়গুলো দেখানোর চেষ্টা করছিলাম। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তো আমি চেষ্টা করছিলাম। আমার কাছে তো আমি আগেই বলেছি যে অত ভালো ফোন আমার কাছে নেই, তো সেই জন্য যেটুকুন পারছিলাম দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এদিকে খাওয়ার ডাক পড়ে গেছে, পেটেও ডন মারছে। তো এসেই দেখলাম মারা নিয়েছিল চানা বাটোরা, শিব নিয়েছিল আলুর পরোটা, আর আমার ছিল অ্যাজ ইউজুয়াল, তোমাদের তো আগেই বলেছি, পাহাড়ি মোমো। উফ, এই মোমোটা খাওয়ার জন্যই যেন বারবার দার্জিলিং আর পাহাড়ে আসতে ইচ্ছে করে। তো শিব আমাকে বলছিল আলুর পরোটা খাওয়ার জন্য, আর আমিও দেখো শিবকে প্রচুর জ্ঞান দিচ্ছিলাম, যে আমি বললাম যে আমি আলুর পরোটা খাবো না, উল্টে তোমাদের মোমো খাওয়াবো। সেই মতো আমি আমার মোমো থেকে আবার বৌদিকে, দাদাকে আর শিবকে একটা মোমো দিয়েছিলাম খেতে। ও মোমোটা খাওয়ার পর রেস্টুরেন্টের ব্যালকনি থেকে আমি আর একবার সামনের যে পাহাড়গুলো ছিল সেগুলোর ভিডিও করতে লাগলাম, কারণ তখনও পর্যন্ত মাদের খাওয়া হয়নি, তো আমার হাতে একটু টাইম ছিল, তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে নিই। সেই মতোই মোবাইল হাতে নিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এদিকে হয়েছে কি, দাদা আবার খুব ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ আমরা যত রাস্তায় দেরি করব হোটেলে পৌঁছাতে নাকি আমাদের ঠিক ততটাই দেরি হয়ে যাবে। তো উঠে পড়লাম আবার গাড়িতে।